আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের ময়দানের দিন মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বোন বোনকে অস্বীকার করবে, কেউ কারো ওই দিন আপন হবে না। সুবহানাল্লাহ বলেন। এ বাবারা, ওই দিন আধা দুপুরে সূর্য চলে আসবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো ছায়া থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার যদি রোদ লাগে, আপনি গাছের নিচে দাঁড়ান, বিল্ডিং এর নিচে দাঁড়ান, ছাদের নিচে দাঁড়ান। আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানের দিন আধা দুপুরে যখন সূর্য চলে আসবে, কোনো ব্যক্তির হাতে পানি থাকবে না। সমস্ত উম্মতেরা, সমস্ত নবীরা পানি 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 বলে চিৎকার করতে থাকবে হাসরের ময়দানের দিন। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা ৭০,০০০ বছর পর্যন্ত যখন দণ্ডায়মান থাকবে, আল্লাহর কাছে পানি বলবে, ও আল্লাহ পিপাসা লাগছে, পানির জ্বালা, পানি তো পানি পাই না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে দুনিয়ার বান্দারা, হে আমার বান্দিরা, আজকের দিনে কোনো ব্যক্তির কাছে কোনো পানি পাওয়া যাবে না, তবে একজন ব্যক্তির কাছে পানি পাওয়া যাবে। উনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো নবী নয়, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বললেন। এ নবীর উম্মতের দল, ওই দিন কোন নবীর কাছে পানি থাকবে না, একমাত্র আমার নবী, আপনার নবীর কাছে পানি থাকবে। আমি আর আপনি হাসরের ময়দানের দিন বারবার বারবার চিৎকার করে বলবো, আল্লাহ পানির জ্বালা আর সহ্য হয় না, পিপাসা লাগছে, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবো, আধা দুপুরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহর বান্দার পিপাসার কারণে কারো জিহ্বাটা বুক পর্যন্ত বের হবে, কারো নাভি পর্যন্ত বের হবে, কারো হাঁটু পর্যন্ত বের হবে। নাউযুবিল্লাহ বললেন না। ওই দিন সমস্ত মানুষরা পানি পানি বলে চিৎকার করবে। ওই দিন একমাত্র আমার নবী, আপনার নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জায়গায় পানি নিয়ে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহর নবী ৩ জায়গায় পানি নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহর নবী হাউজে কাউসারের পানি নিয়ে আল্লাহর নবী দাঁড়ায় থাকবে। সাহাবা একরাম নবীকে জিজ্ঞাসা করলো, নবী আর আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে? আল্লাহর নবী বলে, আমি ফুলসিরাতের গেটের সামনে, আমি হাউজে কাউসারের পানি নিয়ে আমি আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবা একরাম আবার জিজ্ঞাসা করলেন, নবী গো, আর কোন জায়গায় আপনার কাছে পানি পাওয়া যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মিজানুর গেটের সামনে, মিজানুর পাল্লার সামনে আমি আমার উম্মতের জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের দিন আল্লাহ নবী হাউজে কাউসারের পানি নিয়ে যখন আল্লাহর নবী যখন দাঁড়ায় যাবেন, লক্ষ লক্ষ উম্মতেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার জন্য যাবে। সুবহানাল্লাহ। ওই দিন আমি আর আপনিও আমার নবী আপনার নবীর সামনে যখন কথা বলার জন্য দাঁড়ায়া যাব, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কালো একটা পর্দা উম্মত এবং আল্লাহর নবীর মাঝখানে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী ডাকতে বলল, আল্লাহ এই হাসরের ময়দানের দিন লক্ষ লক্ষ আমার উম্মতেরা, আমি তো আমার উম্মতের সঙ্গে আমি হাসরের ময়দানে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, আল্লাহর নবীকে ডাকতে বলবে, নবী গো, আজকের দিনে তো আপনি ওই নবীর সব উম্মতের সাথে আপনি কথা বলতে পারবেন না, একমাত্র আপনি ওই উম্মতের সঙ্গে আজকে আপনি কথা বলবেন যে ব্যক্তি তার হায়াতের জিন্দেগিটা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা সাজাইছে। সুবহানাল্লাহ বলেন না।
ওই দিন একমাত্র আল্লাহ নবী তার সঙ্গেই কথা বলবেন, তার সঙ্গেই দেখা দিবেন। যার হায়াতের জিন্দেগিতে নবীর সুন্নত দ্বারা সাজায় নাই, টুপি দ্বারা সাজায় নাই, দাড়ি দ্বারা সাজায় নাই, লম্বা পাঞ্জাবি দ্বারা সাজায় নাই, ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানের দিন নবীর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। নাউযুবিল্লাহ বলেন না। আর নবীর উম্মতের দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তিন জায়গায় তার উম্মতের জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে তার 50,000 বছরের মধ্যে তার কোনো পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ বললেন না। অন্য এক বর্ণনায় আসছে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। ওই দিন একমাত্র ওই দিন আল্লাহর নবী তিন জায়গায় দাঁড়া থাকবে হাসরের ময়দানে। নবী আল্লাহর নবী উম্মতের জন্য দাঁড়ায় থাকবে। ফুল সিরাতের গেটে আল্লাহর নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী মিজানুর পাল্লায় দাঁড়ায় থাকবে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দেয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন আল্লাহর নবী মিজানুর পাল্লার সামনে যখন দাঁড়ায় থাকবে দেখবেন কিছু লক্ষ লক্ষ উম্মতদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী আপনার নবী পাগলের মতো দাঁড়ায়া ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে তোমরা কোথায় নিয়ে যাও? আপনার উম্মতরা দুনিয়ার জমিনে তার হায়াতের জিন্দেগিটা নবীর সুন্নাত দ্বারা সাজায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই, সত্য কথা বলে নাই, ওদের নেকি কম গুনাহ বেশি, এই জন্য ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে ডাকতে বলবে, এ ফেরেশতারা আমার উম্মতের নেকিগুলো আবার মিজানুর পাল্লায় উঠায়া দাও। মিজানুর পাল্লায় যখন উঠায়া দিবেন দেখবেন তার উম্মতের নেকি কম গুনাহ বেশি। আল্লাহর নবী হাত মুবারক দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানুর পাল্লা ভারী হয়ে যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলবে, ও নবী এই কঠিন মুহূর্তে আমার মা আপন হইল না, আমার বাবা আপন হইল না, আমার দাদা আপন হইল না, মা নানা আপন হইল না, কঠিন মুহূর্তে কেউ আপন হইল না, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর কঠিন মুহূর্তে আপনি আমাকে সুপারিশ করলেন, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাক দেয় বলে, উম্মত আমি হইলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই দিন আমি আর আপনি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলবে, কঠিন মুহূর্তে আমার মা আপন হইল না, বাবা আপন হইল না, দাদা আপন হইল না, আরে কঠিন মুহূর্তে আমার কেউ আপন হইল না, আর আপনি আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিলেন, আমি তো আপনাকে চিনলাম না, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত গ্রহণ করব না। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবী বলবে, আমি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শেষ নবী, তোদের আমি নবী ছিলাম, আমি তোদের জন্য দান মোবারক শহীদ করেছি, জান্নাত থেকে নবীর জন্য বারবার জান্নাত থেকে খাবার নিয়ে আসছে। আল্লাহর নবী বলছে, আমি যদি জান্নাতি খাবার খাই আমার উম্মতেরা জান্নাতি খাবার থেকে বঞ্চিত হবে, অতএব আমি জান্নাতি খাবার খাবো না। সুবহানাল্লাহ। আরে নবী তার উম্মতকে কত মহব্বত করেছেন, কত ভালোবাসছেন। আরে এই নবী
যিনি তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করেছে, আল্লাহর নবী জেল খাটছে, আল্লাহর নবীর শরীরের মধ্যে ক্ষত আর বিক্ষত হয়েছে একমাত্র তার উম্মতের জন্য, আজকে নেতার নেত্রীর জন্য, আমলিগ বিএনপি জামাত ইসলামের জন্য। আপনি জীবন দিলে জান্নাত পাইতেও পারেন, নাও পারেন, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধারণ করে যদি, খোদার কসম খেয়ে বলি, আদর্শ ধারণ করে যদি আপনি কবরে যান, এমন একটা নবী পেয়েছি, এমন একটা নেতা পেয়েছি, যেই নবী আজও কবরে বসে ইয়া উম্মতি হাবলি হাবলি বলে কান্না করতেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? এই নবীর আদর্শ বুকে ধারণ করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনি দুনিয়ার নেতার দিকে তাকান, আপনার জন্য জেল খাটে নাই, আপনার জন্য ক্ষুধার্ত থাকে নাই, আপনার জন্য ক্ষত আর বিক্ষত হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, চোর আর বাটপার আর লম্পটের বিরুদ্ধে আল্লাহর নবী কথা বলার জন্য, আল্লাহর নবীর কাফের মুশরিক বেঈমানদার নবীর বিরুদ্ধে দাঁড়াইছে। আল্লাহর নবী কি হকের কথা বলতে কি দূরে থাকছেন? কথা হয় না, দূরে থাকছেন। উলামা একরাম, আল্লাহর নবীর ওয়ারিস উলামা একরাম কিয়ামত পর্যন্ত হকের আওয়াজ দিবে। পৃথিবীর শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত ওপেন ভাবে একটা কথা আপনাদের সামনে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র না। শহীদ জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র না। ঐশী নামক কুলাঙ্গার মহিলা বাবা এবং মাকে কুপিয়ে হত্যা করেছে, মাদ্রাসার কোনো ছাত্র না। বাংলাদেশের জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র না। দেশ থেকে দেশের বাইরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যা বেগম পরা বানানো হয়েছে, দেশটারে দেউল নিয়ে বেড়াইছে ওলামা একরাম না, মাদ্রাসার ছাত্র না। অতএব স্বাধীনতার পর থেকে শুরু করা আজ পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলাদেশের কোন দুর্নীতির সাথে ওলামা একরাম জড়িত নাই। ঠিক বললাম না ঠিক বললাম? কি কারণে নাই বলেন? বলে এদের মাথায় টুপি আছে। কি আছে বলেন তো? আপনি দেখেন, পৃথিবীর শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দুর্নীতির সাথে, চাঁদাবাজির সাথে, কোনো কিছুর সাথে ওলামা একরাম জড়িত নাই। একমাত্র কিসের কারণে? বলে টুপিওয়ালার মাথায় যখন টুপি দিয়েছে, এদের মধ্যে নবীর আদর্শ আছে, আর নবীর আদর্শ চোর আর বাটপারের বিরুদ্ধে কথা বলে। ঠিক বললাম না ঠিক বললাম? আমি যে কথা বলতেছিলাম, যে চোর যখন চুরি করছে এক হাত কাটা পড়ে, আবার চুরি করছে, আবার হাত কাটা পড়বে, আবার চুরি করছে, আর এক হাত কাটা পড়বে, আবার চুরি করছে, আর এক পা কাটা পড়বে, আবার যখন চুরি করছে তাকে ছুরি ছড়াইয়া দুনিয়ার থেকে বিদায় দাও। বুঝে থাকলে বলুন তো হুকুমটা কার? এই জোরে বলেন, হুকুমটা কার? কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। কি করছে বলেন তো? আচ্ছা, কুরাইশ বংশ এটা কার বংশ? কথা কয় না। কার বংশ? কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। ওই মুহূর্তে বিচারপতি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যেহেতু বিচার গেছে, আল্লাহর নবী তো ইনসাফ ভিত্তিক বিচার করবে। আল্লাহর নবী কারো প্রতি জুলুমও করবে না, কারো প্রতি ইহসানও করবে না। বিচার যেহেতু নবীর দরবারে গেছে, আবার কুরাইশ বংশের মহিলাই চুরি করছে। তো সমস্ত সাহাবা একরাম পেরেশান হয়ে গেছে, হায় রে, কুরাইশ বংশের মহিলা চুরি করছে। নবীর কাছে বিচার গেছে, নবী তো বিচার একটু নরম করবে না, হাত তো কাটা করবে। আর কুরাইশ বংশের মহিলা যদি চুরি করে, নবীর ইজ্জত থাকে না। ঠিক বললাম না ঠিক বললাম? এক পর্যায়ে আল্লাহ রাসূলের একটা পালক ছেলে ছিল, যায়েদ ইবনে হারেস, ওনার ছোট্ট ছেলে ওনাকে বলতেছে, তোমার সাথে তো, তুমি তো নাতি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তোমার দাদা। তুমি যায়া তোমার দাদার কানে কানে গিয়ে বলবা যে মহিলাটার বিচার আপনার কাছে আসছে, যে মদিনাতে চুরি করছে, কিন্তু কুরাইশ বংশের মহিলা। আর কুরাইশ বংশের মহিলা যদি চুরি করছে, বিচার আপনার কাছে আসছে, আপনি একটু বিচারটা শীতল করেন, আপনি গরম বিচার করেন না, নরম বিচার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট বাচ্চা যা বলতেছে, দাদু আপনার কাছে আজকে যে বিচার আসছে, এই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা, চুরি করছে, বিচারটা যেন বেশি শক্তিশালী যেন না হয়, বিচারটা যেন নরম হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশান হয়ে পড়েছে। আল্লাহর নবী লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বলেছিল, আমার
কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা যদি চুরি করত, এই মুহূর্তে আমার মিয়ার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরার হাতটা কেটে আমি ইনসাফ দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতাম। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, এই কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, কোন চোর কি চুরি করে সাহস পাইতো? কথা পায় না, সাহস পাইতো। এই জন্য যারা উপরের কর্মকর্তা এরা কোনো সময় চায় না যে বাংলাদেশ মদিনার সনদে চলুক, কারণ মদিনার সনদে চললে বাংলাদেশে চিটারি করা যাবে না, বাটপারি করা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? লুঙ্গির মতো দেখা যায়, এর নাম কি বলেন তো? গামছা। কি দেখা যায় বলেন তো? লুঙ্গির মতো দেখা যায়, তার নাম হলো গামছা। আর নেতার মতো দেখা যায়, তার নাম হলো স্যামসাং। আজকে নেতার তো সমস্যা নাই, স্যামসাং জ্বালাতেই তো বাংলাদেশে থাকা যায় না। নেতা দেশের জন্য ক্ষতি করে নাই, যত ক্ষতি করছে বাংলার জমিনে স্যামসাংরা। ঠিক বললাম না? ঠিক বললাম। যখন স্যামসাংরা যখন ঠিক হওয়া যাবে, উপরের কর্মকর্তারা তারাও সোজা হয়ে যাবে। আরে স্যামসাং জ্বালাই তো বাংলার জমিনে থাকা যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য স্যামসাংরা বেশি লাফালাফি করেন না। স্যামসামি তেলবাজি কিন্তু বেশি দিন বাংলার জমিনে থাকে না। স্যামসাংরা জীবনে কখনো নেতা হতে পারে না। আজ থেকে 1500 বছর 50 বছর আগে দেখতাম কোটিপতির ছেলেরা রাজনীতি কইরা ফকির হয়ে যায়, তার আজকে ফকিরের ছেলেরা রাজনীতি কইরা 10 তলা 20 তলা বিল্ডিং। ঠিক বললাম না? ঠিক বললাম। আর বাবা হলো কুলাঙ্গার, ওই বাবা ছেলেকে ক্ষমতার জন্য ও তেলবাজি করে, সন্তান তেলবাজি করে। এমন বাবা বাংলার জমিনে আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? আজকে লক্ষ লক্ষ টাকা গরিব মিসকিন অসহায় দরিদ্রের টাকা নিয়ে আপনি 10 তলা 20 তলা বিল্ডিং করতেছেন। আরে 20 তলা বিল্ডিং কি আপনি কবরে নিতে পারবেন? এই কথা বলেন না কেন? পারবেন আপনি? আপনার কবরে আপনারই হিসাব দিতে হবে। আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না, কেউ যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তিদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আধা দুপুরে সূর্য আসবে, আল্লাহ পাকের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। মানুষগুলো 50,000 বছর পর্যন্ত পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ওই দিন একমাত্র আল্লাহ নবী ওই উম্মতদেরকে পানি পান করবেন যারা নবীর আদর্শ তারা হায়াতের জিন্দেগিতে বাস্তবায়ন করছে। ঠিক বললাম না? ঠিক বললাম। নবী কি জীবনে সাদাবাজের পক্ষে কথা বলছে, সুদখোরের পক্ষে কথা বলছে, বাটপারের পক্ষে কথা বলছে? আল্লাহ নবী যেহেতু সুদখোর ঘুষখোর চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত থাকবে যাদের বুকের ভিতরে নবীর আদর্শ আছে, তারা চাঁদাবাজের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত কথা বলবে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ তাদের হকের আওয়াজকে থামাইতে পারবে না। ঠিক বললাম না? রাজি আছেন ইনশাআল্লাহ? সমাজে হক প্রতিষ্ঠিত হোক, এটা চান কি চান না আপনারা? এই কথা কোন চান কি চান না? আমার এক বন্ধু আছে, ইউরোপে আমেরিকায় থাকে, আমার সাথে প্রতিদিনই কথা হয়। উনি প্রতি মাসে আমার মাদ্রাসার 10,000 করে টাকা দেয়, প্রায় 2.5 লক্ষ টাকার উপরে আল্লাহর বান্দা স্যালারি পান। আজকে ইউরোপ আমেরিকা আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক আর বেঈমান তারা তো ইমানদার না। ইউরোপ আমেরিকাতে কোনো প্রকাশ্যে কোনো আজান হয় না, প্রকাশ্যে কেউ নামাজ পড়তে পারে না। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা রাস্তায় পড়ে থাকে, কেউ চায় না। কারণটা কি? ওই দেশের সরকার ভালো। ঠিক বললাম না? ঠিক বললাম। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে চকিদার পর্যন্ত যদি বাংলার জমিনে ভালো হয়, এই বাংলার জমিনে কোনো চাঁদাবাজি সিটার আর বাটপার বাংলার জমিনে থাকবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। কথায় কথা মনে আসে না বলে পারি না। আল্লাহ তাআলার এক বান্দা নতুন বাগান করছে। কি করছে বলেন তো? আমের বাগানে অনেক আম ধরছে। বাপ বেটা দুইজন চুরি করার জন্য গাছে উঠছে। বাড়ির মালিক এসে বলতেছে, আমার গাছের নতুন আম ধরছে, আত্মীয় বাড়িও দেই নাই, ওলামা একরামও দেই নাই, আমিও খাই নাই, তুই গাছের উপরে উঠছিস। তো বাপের কাছে কয় দেন, কার কাছে আপনি বিচার দেন? আর এক ডালে হলো আমার আব্বা। ঠিক বললাম না? ঠিক বললাম। তারে কোথায় বিচার দিবেন? আরে প্রধানমন্ত্রী তো চোর, তার শিষ্যরা কি ভালো হবে? এই কথা বলেন, ভালো হবে? এই জন্য বাংলার জমিন ওই সময় সোজা হবে যখন চোর এবং সিটার এবং বাটপার মুক্ত বাংলাদেশ যখন গড়বে। এই বাংলাদেশে কোনো দুর্নীতি আর চাঁদাবাজি থাকবে না। ঠিক বললাম না?
আল্লাহ তাআলার এক বান্দা 42 বছর হলে চুরি করে। কত বছর হলে চুরি করে? কথা কয় না রে। কত বছর? আমার গোলাটা দেবে গেছে। গতকাল মাহফিল ছিল, প্রায় 3টার দিক দিয়ে আসছি, তারপরে ঘুমাইতে পারি না, এই জন্য বয়ান আজকে ভালো হয়নি। এটা আমিও বুঝতেছি, আজকে আওয়াজ আপনাদের মাঝে আমার খাইনি। আল্লাহ তাআলা এক বান্দা 42 বছর হলে চুরি করে। কত বছর হলে চুরি করে? কথা কয় না রে। কত বছর? 42 বছর হলে চুরি করে করে বেচারা বৃদ্ধ হয়ে গেছে। চিন্তা করতেছে যে এতদিন হলে চুরি করি, দুনিয়ার জমি তো আমার তো দিয়ে একটু শিষ্য রাখার প্রয়োজন। এরকম কিছু মদখোর গাঁজাখোর আছে না, নিজেও মদ খায়, অপরকে মদ খাওয়ানোর জন্য উৎসাহিত করে, এরকম মানুষ আছে না? নাই। 42 বছর হলে চুরি করে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, মৃত্যুর আগ মুহূর্তে সন্তানকে ডাক দেয়া বলতেছে, সন্তান তোদের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি তো আমি তেমন কোনো কিছুই করতে পারলাম না, অতএব মারা যাওয়ার আগ মুহূর্তে আমি তো 42 বছর হলে চুরি করি, একটু তো চোরগিরি শিখাইতে চাই। কি গিরি শিখাইতে চাই? কি গিরি শিখাইতে চাই? সন্তান ডাক দেয়া বলতেছে, আব্বা এটা তো সমস্যা না, বিনা চালানে ব্যবসা, রাত হবো তো যাবেন সে বাড়ি চুরি করবো, সারাদিন একবারে ওপেনে চলাফেরা করবো, কোনো টেনশন নেই। তবে সারা চুরি করতে হলে তো টাইট প্যান্ট লাগবে। এক পর্যায়ে মনে করেন আপনাদের ভদ্রঘাট বাজারে গেছে। কোন বাজারে গেছে? কোন বাজারে গেছে? ভদ্রঘাট বাজারে যাওয়ার পর একটা টাইট ফিটিং একটা প্যান্ট বানাইছে, বানায় আসার সময় 5 কেজি মিষ্টি নিয়ে আসছে। আব্বা সন্তানকে ডাক দেবো, আরে কি করবে? মিষ্টি নিয়ে আসলে কাল থেকে চুরি করা শুরু করবো, জুমার দিন হুজুরের কাছে আগে দোয়া নেবো, কিনু প্যান্ট বানা নিয়ে এসছে, 5 কেজি মিষ্টি নিয়ে এসছে। তিনি এসে ইমাম সাহেবকে বলতেছে, হুজুর মনের একটা তো গোপনীয় আশা আছে, একটু দোয়া করেন, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। এরকম ভাবে কিন্তু আমরা মাঝে মধ্যে দোয়া চাই। অনেক সময় কানে কানে আমার সামনে এসে হুজুর মনের মধ্যে অনেক দুঃখ বেদনা, একটু দোয়া করেন। ইমাম সাহেবের কাছে যখন বলছে, ইমাম সাহেব বলছে ঠিক আছে দোয়া করবো। আরেকজন বলতেছে, হুজুর একটু অন্ধকারের জন্য দোয়া করেন। আরেকজন বলতেছে, হুজুর ক্ষেত খামারে কিন্তু পানি দিতে পারতেছে না, একটু আল্লাহ যেন বৃষ্টি দেয়, একটু দোয়া করেন। আরেকজন বলতেছে, হুজুর বাতাস হয় না মেলা দিন হলে, একটু আপনি দোয়া করেন আল্লাহ বাতাস জন্য দেয়।